আল্লাহ তাআলা ফরমায়াছেন কুল্লু নাফসিন আয়াতে জিন্দা সবে মুর্দা হবে কেউ রবে না ভবেতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह। मोहतरम बुजुर्ग दोस्तों, ये मजलिस बड़ो दामी मजलिस, नामी मजलिस, कुरानी मजलिस, कुरानी मजमा। ये मजलिस बहुत गुरुत्वपूर्ण बाबा। ये मजलिसेर चतुर्दिके घिरे निये दाड़िये कारा, जोरे कोन कारा? आल्लाहर फेरेस्तारा। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আর একটু জোরে বলুন। আল্লাহ সব জানে না? জানে না? আজকে রামনগর এই এই যে ঈদগাহ কি গোরস্থান মাদ্রাসা জালসা হয়েছে, এটা আল্লাহ জানে না? আল্লাহ নখদর্পণে নাই হা বাবা? সব আছে। তারপর একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? এত জোরে কোন কে? আর এত বড় একটা সভা বাবা, এটা আল্লাহ জানে না বললে ভুল হবে না? হ্যাঁ, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। তো আল্লাহ জানার পরে বলবো কোথাও ছিলি? আল্লাহ দেখলাম ওই জায়গায়। কোথায়? রামনগর। কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। তো আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ। কত বড়? মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার লক্ষ কোটি গুণ ভালোবাসে তার বান্দাকে। বাসে না? বাসে না? একটা কথা বলি, আমাদের সব থেকে বড় দুশমন কে? শয়তান। আর ওই শয়তান আল্লাহর ইবাদত করেছিল কত বছর? কে জানেন? 950 বছর। কত বললাম? 950। আল্লাহকে শয়তান করলো কেন? কারণ আছে না নাই? এ বাবা কারণ তো আছে কিনা জোরে বলুন। আজকে এই মাইকের ফোনটা করেছে কি দেখার লাগি? বাবা এটাতে কথা বললে দূর দূরান্তের মানুষ শুনতে পাবে আর লেগে, তাই কিনা? একটা কারণ আছে কিনা? তো আল্লাহ শয়তানকে বলে এই আদমকে সেজদা কর। বলে অসম্ভব। করবি নি? তো বলে না। তো ছলে বলে কায়দাই কৌশলে বাবা সেজদা করানোর লাইন করলো। তো শয়তান আগেই পাঁচালি দিল। আল্লাহ বলছে তো পাকা শয়তান রে তোরে। হ্যাঁ, আল্লাহ শয়তানের তাকমা দিয়ে দিল। তো আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে তো 3টে জিনিস দাও, তোকে লুবি। বলে 1 নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লিবি বল? বলে আল্লাহ 2 নম্বর তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে দিলাম। আর কি দিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কিয়ামত পর্যন্ত আমি প্রতিটি মানুষের সেকেন্ডের ভিতরে রগে রগে চলতে পারি। আল্লাহ বললে তোকে দিলাম। কটা হলো? জোরে বলুন। 3টা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জ্ঞানী গণিমানী সম্মানী ব্যক্তি, বলুন তো এই মুহূর্তে শয়তান কোন জায়গায় আছে? কে বলতে পারবেন? কেউ জানে না, কিন্তু আমি জানি। বলবো? বলবো? আপনারা মনে করছেন বাজারে আছে নাকি? না না, যেখানে জালসা হয় ও 10, 20, 50 হাত নিয়ে শয়তান থাকে না। আর থাকে না বলি তো বাজারে ভিড় হয়। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, জালসার বাজারে মানে শয়তান নাইলে বাজার করিলে। কি বুঝলেন? এখন শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান আছে আমেরিকায়। বলে আমেরিকা কোথায়?
বলে আমেরিকা ক্যালিফোর্নিয়ায়। বলে ক্যালিফোর্নিয়ায় কি হইল? বলে জানো না, আজকে 7 দিন ধরে আগুন জ্বলছে, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো আপনার কোনো যন্ত্র নাই, সে ক্যালিফোর্নিয়ার আগুন নিভিয়ে দিতে পারে। বুঝতে পারলেন না? এ বাবা, শয়তান এখন ওখানে কাজ করছে, ওখানে শেষ হয়ে আবার কোথা করবে ভাবছে। কিন্তু বলুন তো, ওই আমেরিকা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, পৃথিবীর জমিনে আমার হাতে হাত দেওয়ার কেউ নাই, আমাকে কেউ পারবে না। কিন্তু আমার আল্লাহর মার, জগতের বার, আল্লাহ যদি মারে, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে। বলুন তো, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, দেয় গো? কথা কন না কেন? কথা কন। পরীক্ষা থাক, পরীক্ষা যারা পড়ার ঠিক পড়ে নিয়েছে, আজ চলবে জালসা 1টা পর্যন্ত। চুপ করে বসে থাকেন। হ্যাঁ 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 হ্যাঁ, ভিতর গেলে চলো। ভিতরে পরীক্ষা যারা দেওয়ার ঠিক পড়ে নেবে। আর এখন ছেলেপিলে পরীক্ষার পড়া পড়ছে নাকি, মোবাইল ঘাটছে, ফ্রি ফায়ার, কেউ পড়ে না, সব ভুং ভাং। আবার দেখবেন সব পরীক্ষার রেজাল্টের সময় সব রসগোল্লা হয়ে গেছে। কেন? পড়লে তো পাস করবে রে বাবা। এখন আমাদের ছেলেরা জালসা, মিলাদ, মাহফিল, দোয়া যেখানে হোক, পরীক্ষা তো পাচ্ছে না মোবাইল নিয়ে যেতে, তাই ওখানে জল্লি খাবার দিয়ে ফ্রি ফায়ার খেলতে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, পাচ্ছে না। তাই আমি এখন জালসায় আছি, পরে কথা বলবো। এই মোবাইলটা রাখো। জি, যেটা বলছিলাম, আল্লাহর মার, দুনিয়ার মার। কিন্তু বলুন তো, সেই আমেরিকা সাহায্য করেছিল, ইসরায়েলকে করে নাই? কথা বলেন না কেন? ইসরায়েলকে সাহায্য করেছিল 15 বছর, 15 মাস ধরে আজ ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলো কিনা? কথা কন। কিন্তু বলুন, এই দেখেন কদিন আগে, আজকে 15 থেকে 16 দিন হয়ে গেল, ওই আমেরিকার আপনার দালাল ইসরায়েল, বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, বাপের বেজন্মা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেমন আত্মসমর্পণ করলো? বললো আমরা আর পারলাম না, আজ থেকে তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ইমান এত মজবুত, এত মজবুত, এত তাজা, এত জিন্দা। এই দেখেন কয়েকদিন আগে, 3 দিন আগে, একজন মহিলা ফিলিস্তিনের মাটিতে, একজন মা বলেছে আমার সন্তান 3টে চলে গেছে, তাতে কোনো রকমের দুঃখ বেদনা নাই, আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। কিন্তু আমি মা, জীবনে এক বিন্দু রক্ত থাকতে কখনো ইসরায়েলকে ফিলিস্তিন দখল করতে দিব না। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমার 3 কলিজার সন্তান চলে গেছে, আমি মা হারা হয়ে গেছি, আজ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই, আল্লাহ তাদেরকে ঠিক জায়গায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। কি মায়ের মন! কিন্তু ওই ফিলিস্তিনে 47,000 মুসলমান মরেছে, এমন দৃশ্য গেছে আপনারা হয়তো জানেন না। মাটি দেওয়ার জন্য কাফন পায়নি, কাপড় পায়নি, এমনকি গাছের কাছের পাতা লতা পেড়ে তাদেরকে কোনো রকম শরীরটাকে ঢেকে কবর পর্যন্ত তারা পৌঁছে দিয়েছে। তারপরে মুসলমানরা বলল, শোনো ও বিশ্বের মুসলমানেরা, আমাদের 47,000 মুসলমান ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, মা গেছে, বাপ গেছে, এতে আমাদের কোনো রকমের দুঃখ বেদনা নাই। কিন্তু ওই কুলাঙ্গার ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? কথা কন, আছে না নাই? রামনগরের লোকের পাশে নাই বুঝি? আছে? এটা কোন থানা?
রানীনগর। আচ্ছা বলুন তো, আমার একটা কথার জবাব দেবেন, গোটা রানীনগর থানা যদি, আপনার রানীনগর থানার সমস্ত লোক যদি রামনগর আলাদা হয়ে যায়, আর রামনগরের বিরোধী যদি আমার আল্লাহ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? কথা কন যাবে? গোটা রানীনগরের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, আর আমার আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, গোটা রানীনগর কেন, গোটা মুর্শিদাবাদ পশ্চিম বাংলার মানুষও বাঁচাতে পারবে না। পারবে? কত কিছু করতে পারবে? পারবে না। আল্লাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা ধৈর্য ধরো, সবর করো। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা সবুর করো, ধৈর্য ধরো। তোমরা আমার সবুর ধৈর্য ধরো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে মাদাদ আসবে। আসবে কিনা জোরে বলুন। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে, চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং, ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল, ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাব। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ বলে, দাঁড়া, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নাই, এতদের জন্য পানি থেকে, খাবার থেকে, বাথরুম, পায়খানা, যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্য মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন? মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে